ওয়েট, তোমরা কি খুব বেশি স্ক্রোল করছো দিনে, খুব বেশি পরিমাণে রিলস, ইউটিউব শর্টস এইগুলো দেখছো? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আমরা স্ক্রিন টাইম কথাটা ইউজ করেছি অনেক সময়, অনেক ক্ষেত্রে আমরা এটা শুনেছি যে স্ক্রিন টাইম যদি আমাদের বেশি হয় তাহলে কিন্তু আমাদের জন্য সেটা খারাপ। বাট নট এক্স্যাক্টলি। স্ক্রিন টাইম, ফোন হোক, ল্যাপটপ হোক, সেটা যদি খুব বেশি হয় অতিরিক্ত মাত্রায়, সেটা অবশ্যই খারাপ। কারণ যে কোনো জিনিস অতিরিক্ত মাত্রায় খারাপ, সেটা যতই ভালো হোক। বাট স্ক্রিন টাইম শুধুমাত্র না যে যেটা তোমাদের জন্য খারাপ। বেসিক্যালি তোমরা স্ক্রিনে কি দেখছো সেইটা নির্ভর করে যে আমাদের ব্রেনের ওপর খারাপ এফেক্ট পড়বে নাকি ভালো এফেক্ট পড়বে। আমাদের ফোনে অনেক কিছু এরকম আছে যেটা এডুকেশনাল, যেটা আমাদের ক্রিয়েটিভ ভাবনা চিন্তা বাড়ায়, যেটা আমাদের ব্রেনকে রিল্যাক্স করে। এই কন্টেন্টগুলোও রয়েছে যেটা দেখলে কিন্তু আমাদের ব্রেনের কগনিটিভ ফাংশন অনেক ভালো হয়। তখনও কিন্তু আমাদের স্ক্রিন টাইম দিতে হচ্ছে, বাট এই স্ক্রিন টাইমটা আমাদের এফেক্টিভ কাজে লাগছে। কিন্তু যখন আমরা খুব বেশি স্ক্রোল করি, খুব বেশি ফেসবুক জাস্ট অ্যাসেই কোনো র্যান্ডাম টপিক দেখি আর স্ক্রোল করা, বেসিক্যালি এই স্ক্রোলিংয়ে কিন্তু আমাদের ব্রেনের খুব বেশি পরিমাণের এফেক্ট পড়ে। এটা বলা যায় যে আমাদের কগনিটিভ ফাংশন অনেক বেশি হার্ম হয় আমাদের এই স্ক্রোলিংয়ের জন্য। কেননা আমরা পরপর যখন স্ক্রোলিং করি তখন আমাদের ফোকাসটা এক জায়গায় থাকে না এবং আমাদের বারবার ডোপামিন স্পাইক হয়। তো বারবার ডোপামিন রিলিজের জন্য কিন্তু আমাদের যে ধৈর্য, আমাদের পেশেন্স, আমাদের একটা জিনিসের প্রতি ভালো লাগা, এই যে এবিলিটিগুলো কিন্তু অনেকটা কমে যায় এবং ব্রেনের কগনিটিভ ফাংশন অনেক বেশি পরিমাণের কমে যায়। তো এবার থেকে স্ক্রিন টাইম বা ফোন দেখলে কোনো এফেক্টিভ, রিল্যাক্সিং এবং কাজের জিনিস দেখো, নট অনলি স্ক্রোলিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্লিজ কমেন্টে জানাও যে আর কী ভিডিও দেখতে চাও, কেননা তোমরা জানালে আমি আরও বেশিভাবে মোটিভেট হই, ফিল করি যে হ্যাঁ আমাকে এই ভিডিওগুলো বানাতে হবে। তো টিল দেন, টাটা, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হেলদি।